আলেম ওলামার সাথে বেয়াদবি করলে চালাকের চালাকি টিকে না, সব বেয়াদব ধরা খেয়ে যায়। এই বাংলাদেশ এমন দেশ, ইসলামের বিরুদ্ধে কথা বললে তার হায়াতের টাইম ফুরিয়ে যায় ঘুমের মধ্যে, সোজা কথা। আর যদি আলেম ওলামাকে কলিজায় লাগাইয়া চলতে পারে, 50 বছর ক্ষমতায় থাকবে, কেউ টোকাও দিবে না। যারা বেয়াদবি করেছে তাদেরই ধ্বংস অনিবার্য। আমি মিথ্যা বলতেছি? আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মিষ্কের ঘ্রাণ, অবিশ্বাস লাগে। সুবহানাল্লাহ বলতে এত কি ক্ষমতা কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার, এত দামি নবী আমার, একজন আল্লাহর বান্দি, নারী না পুরুষ? আল্লাহর এক বান্দি, এখনো কালেমা পড়ে নাই, বরং নবী বা ইসলামকে ভালো জানে না। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কথা শুনিয়ে রেখে হয়েছে, আমি মুহাম্মদের একটু প্রশ্ন করে আটকাবো। দুধের বাচ্চা কোলে করতে নিয়ে রহমতের দরবারে রওনা। রহমতের নবীর সামনে গিয়া প্রশ্ন করার আগে দুধের বাচ্চা যে কথা বলতে পারে না, নবীকে দেখা মাত্রই বাচ্চা নবীকে সালাম দিয়ে দিছে। মা সহ্য হয়ে গেল, যেই বাচ্চা কথা বলতে পারে না ওই বাচ্চা কেমনে আবার মুহাম্মদের সালাম দেয়? মা জিজ্ঞাসা করে, তুই কাকে সালাম দিলি? আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন, মায়ের সাথে কথা বলতেছি। মা নবীকে প্রশ্ন করবে দূরের কথা, ক্ষমা চাইয়া বলে, যেই বাচ্চা কথা বলতে পারে না ওই বাচ্চা যদি মুহাম্মদকে চিনে, আমি চিনতে কেন ভুল করলাম, আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। ও নবীর উম্মতেরা, ওরে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে।